হ্যালো ফুটবল ফ্যান্স, বহুল অপেক্ষাকৃত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ আজ রাতে অনুষ্ঠিত হতে চলেছে। ইংল্যান্ডের জনপ্রিয় স্টেডিয়াম ওয়েম্বলিতে আজ রাত বরুসিয়া ডর্টমুন্ড ও রিয়াল মাদ্রিদ মাঠে নামতে চলেছে এবং ফাইনাল এই ম্যাচটিকে ঘিরে সব রকমের ইনফরমেশন আজকের এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব। সবার আগে চলে যাবো ম্যাচ টাইমিংয়ে। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ফাইনাল ম্যাচটি 2 জুন 12:30 AM থেকে শুরু হবে, অর্থাৎ বলতে গেলে ম্যাচটি আজকে রাতেই অনুষ্ঠিত হতে চলেছে। এবারের ফাইনালটি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের 69তম ফাইনাল, যেখানে চ্যাম্পিয়ন্স লিগের রাজাখ্যাত রিয়াল মাদ্রিদ জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হচ্ছে। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দল হিসেবে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ফাইনাল নিশ্চিত করেছে। তারা পিএসজিকে 2টি লেগেই 1-0 গোলের ব্যবধানে হারিয়ে অ্যাগ্রিগেটে 2-0 গোলের জয় নিয়ে ফাইনালে গেছে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত এক কামব্যাকের মাধ্যমে বায়ার্ন মিউনিখকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে। এই নিয়ে লস ব্লাঙ্কোসরা মোট 18 বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে। এর আগে সর্বশেষ 2022-এর আসরে তারা ফাইনালে লিভারপুলকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ড এবার নিয়ে মোট তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে, যেখানে তারা সর্বশেষ 1997 সালে এই শিরোপাটি জিতেছিল এবং 2013 সালে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্স আপ হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ 11টি আসরের মধ্যে এই নিয়ে 6 বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এর আগে 2014 থেকে 2022 এই 9 বছরের মধ্যে তারা মোট 5 বার ফাইনাল খেলেছে, যেখানে প্রতিটিতেই জিতেছে লস ব্লাঙ্কোসরা এবং এবার তাদের কাছে সুযোগ আছে 15তম ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট জয় করার। এর আগে বরুসিয়া ডর্টমুন্ড ও রিয়াল মাদ্রিদ ইউরোপিয়ান কম্পিটিশনে মোট 14 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে 6 বার জিতেছে রিয়াল মাদ্রিদ ও 3 বার জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড এবং 5টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ 2018-র গ্রুপ পর্বের ম্যাচে এই দুই ফাইনালিস্ট দল মুখোমুখি হয়েছিল, যেখানে রিয়াল মাদ্রিদ হোম ও অ্যাওয়ে 2 ম্যাচেই জয় পায়। 2013 সালে যেবার বরুসিয়া ডর্টমুন্ড সর্বশেষ ফাইনাল খেলেছিল, সে আসরে তারা সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে ফাইনালে উঠেছিল এবং সেই আসরেও কাকতালীয়ভাবে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন কার্লো অ্যানচেলত্তি। কিন্তু তার পরবর্তী বছরেই রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে যায় এবং সেই আসরে চ্যাম্পিয়নও হয় তারা। তবে এখন দেখার অপেক্ষা এই মৌসুমে ডার্ক হর্স হিসেবে সামনে আসা বরুসিয়া ডর্টমুন্ড নাকি এই প্রতিযোগিতার রাজা নামে খ্যাত রিয়াল মাদ্রিদ এবারের আসরের খেতাব জয় করে। ভবিষ্যতে যাই হোক, একটা কথা অবশ্যই বলতেই হবে, রিয়ালের পাশাপাশি বরুসিয়া ডর্টমুন্ডও যোগ্য দল হিসেবে ফাইনালে এসেছে, কারণ গ্রুপ পর্বে তারা এই আসরের গ্রুপ অফ ডেথ যেটাকে বলা হচ্ছিল, সেই এফ গ্রুপে চ্যাম্পিয়ন দল হয়ে শেষ ষোলোয় যায়, যেখানে তারা প্রথমে পিএসভি, তারপর অ্যাটলেটিকো মাদ্রিদ এবং সেই ফাইনালে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে 2 লেগেই পরাজিত করে ফাইনালে উঠেছে। অন্যদিকে রাজকীয় ক্লাব রিয়াল মাদ্রিদ শেষ ষোলোয় আরবি লেইপজিগের সাথে কষ্টকর জয় পেলেও কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে পরাজিত করে এখানে পৌঁছেছে এবং খুবই স্বাভাবিকভাবে তারাই ফেভারিট দল হয়ে ফাইনালে খেলতে নামবে। আপনারা যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি সরাসরি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই সোনি নেটওয়ার্কের চ্যানেলগুলোতে নজর রাখতে পারেন, বিশেষ করে সোনি স্পোর্টস 10-2, সোনি স্পোর্টস 10-3 এবং সোনি স্পোর্টস 10-4-এ নজর রাখতে পারেন। এই টিভি চ্যানেলগুলোতেই ম্যাচটি সরাসরি লাইভ দেখানো হবে। এছাড়া মোবাইলের মাধ্যমে দেখতে গেলে আপনারা ফেসবুক অ্যাপটির সাহায্য নিতে পারেন, সেখান থেকেও বহু স্ট্রিমাররা লাইভ স্ট্রিমিং করবে এই ম্যাচটি।